আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ২০২৬ সালে এসে আপনার কাছে যদি ১ থেকে ৫ লক্ষ টাকা থাকে, তাহলে এই টাকা আপনি ইসলামী ব্যাংকে রেখে প্রতি মাসে ঠিক কত টাকা ইনকাম করতে পারবেন? আজকে একদম হিসাব করে আপনাদেরকে দেখাবো ১ থেকে ৫ লক্ষ টাকা বর্তমান ইসলামী ব্যাংকে রাখলে প্রতি মাসে কত টাকা করে লাভ পাবেন এবং কি নিয়ম পরিবর্তন করা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন প্রতি মাসে কী পরিমাণ লাভ পাওয়া যাবে এবং টাকা রাখা কতটা নিরাপদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আপনারা সকলেই জানেন স্বৈরভিত্তিক পরিচালিত একটি ব্যাংক। তো প্রথমেই আমরা নিয়মটা জানবো, এছাড়াও মুনাফার হার জানবো, এরপরে আমরা ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাবো কত টাকা ট্যাক্স কেটে আপনারা প্রতি মাসে কত টাকা লাভ পাবেন। তো ইসলামী ব্যাংকের এফডিআর রেটে পরিবর্তন করা হয়েছিল ১ তারিখ ১০ মাস ২০২৫ সালে। এরপরে আর কোনো রেটে পরিবর্তন নিয়ে আসা হয়নি। এখানে আপনারা যদি বর্তমান ইসলামী ব্যাংকে সবচেয়ে বেশি মুনাফা পেতে চান, তাহলে মোদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম নামে যেটি রয়েছে, এই স্কিমটাই আপনারা চালু করবেন, কারণ এই স্কিমটাতে বর্তমানে সবচেয়ে বেশি প্রফিট পাবেন। এটি মূলত ৩ বছর এবং ৫ বছর দুটি স্কিমে করা যায় বর্তমান ইসলামী ব্যাংকে। আপনি যদি ৫ বছর মেয়াদি করেন তাহলে ১১.৫০, ৩ বছর মেয়াদি করলে 10.50। তবে আপনি যদি চান ১ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছর মেয়াদি এভাবে করবেন, সেটিও করা যায়। আপনি ১ মাস মেয়াদি করলে বর্তমান রেট হচ্ছে ৫.২৫। এছাড়াও ৩ মাস মেয়াদি রয়েছে ১০০ দিন, ৬ মাস, ২০০ দিন, ৩০০ দিন মেয়াদিও এফডিআর করা যায়। যেহেতু আমরা প্রতি মাসের হিসাবটা দেখব, তাই আমরা এখানে ৩ বছর এবং ৫ বছর স্কিমগুলো নিয়ে ক্যালকুলেশন করব। তবে বলে রাখি, আপনারা যদি মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম চালু করতে চান, সেক্ষেত্রে এফডিআর অ্যাকাউন্টের সাথে আরেকটি সেভিংস অ্যাকাউন্টও আপনাদেরকে খুলতে হবে। কারণ হচ্ছে প্রতি মাসে মাসে প্রফিটের টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে দেওয়া হবে, সেখান থেকে আপনি চাইলে তুলে নিতে পারেন অথবা রাখতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এই এফডিআর অ্যাকাউন্টগুলি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনার নিকটস্থ আপনার কাছে হয় এমন একটি ইসলামী ব্যাংকের শাখায় চলে যাবেন। শাখা এবং উপশাখা দুই জায়গাতেই করা যায়, তবে এজেন্ট ব্যাংকিংয়ে না করাই সবচেয়ে ভালো। শাখা উপশাখায় গেলে টাকাটি সাথে নিয়ে যাবেন। যার নামে এফডিআরটি করবেন তার হচ্ছে ভোটার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন এবং অরিজিনালটাও নিয়ে যাবেন সাথে। যাকে আপনি নমিনি করবেন, অর্থাৎ আপনার বর্তমানে যিনি টাকাটা তুলবেন, তার ভোটার আইডির ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির ১ কপি ছবি নিয়ে গেলেই, সাথে বিদ্যুৎ বিলের কপি যদি চাই সেক্ষেত্রে অবশ্যই নিয়ে যাবেন। অনেক সময় বিদ্যুৎ বিলের কপি চাইতে পারে। এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে আপনারা অ্যাকাউন্টটি বাংলাদেশের যে কোনো শাখায় ইসলামী ব্যাংকের করতে পারবেন। এখন আসি ক্যালকুলেশনে। ৫ লক্ষ টাকা প্রথমে ৫ বছর মেয়াদি হিসাব করব, পরে ১ থেকে ৫ লক্ষ টাকা ৩ বছর মেয়াদি ক্যালকুলেশন করব। ৫ বছর মেয়াদি বলা হয়েছে ১১.৫০%। ১১.৫০% হয়, তাহলে প্রতি বছরে ১১,৫০০ টাকা আপনাদেরকে প্রফিট প্রদান করা হবে এবং প্রতি মাসে আপনাকে দেওয়া হবে ৯৫৮ টাকা ৩৩ পয়সা। তবে এখান থেকে কিছু ট্যাক্স অবশ্যই কেটে নেওয়া হবে। আপনি অ্যাকাউন্টটি করার সময় যদি টিন সার্টিফিকেট জমা করতে না পারেন, তাহলে এখান থেকে ১৫%, আর জমা করতে পারলে 10%। যদি এখান থেকে 10% ব্যাট কাটা হয়, আপনি ৮৬২ টাকা করে প্রতি মাসে লাভ পাবেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। যদি আপনি টিন সার্টিফিকেট জমা দিতে না পারেন, 15% ব্যাট লাভের অংশ থেকে কেটে ৮১৪ টাকা করে প্রতি মাসে আপনি এভাবেই পাবেন। ঠিক একইভাবে আপনি যদি ২ লক্ষ টাকা রাখেন, তাহলে একটু বেশি লাভ পাবেন, কারণ আপনার টাকার পরিমাণ যত বৃদ্ধি পাবে, লাভের পরিমাণও তত বেশি হবে। ২ লক্ষ টাকায় আপনি ২৩,০০০ টাকা প্রতি বছরে পাবেন, কিন্তু প্রতি মাসে আপনি পাবেন ১,৯১৬ টাকা ৬৬ পয়সা করে। এটা হচ্ছে প্রতি মাসে। কিন্তু এখান থেকে যদি আপনি টিন সার্টিফিকেট জমা করতে না পারেন, তাহলে 15%, যদি টিন দেন তাহলে 10% ব্যাট কেটে ১,৭২৫ টাকা আপনাকে প্রদান করা হবে। যদি দিতে না পারেন, 15% কেটে ১,৬২৯ টাকা। এটা হচ্ছে ২ লক্ষ টাকার হিসাব। এখন আসি, আপনি যদি একই নিয়মে ৩ লক্ষ টাকা রাখেন, অর্থাৎ ৩ লক্ষ টাকা যদি ৫ বছর মেয়াদি রাখেন, তাহলে ৩ লক্ষ টাকায় আপনার ১১.৫০% হারে লাভ দিলে প্রতি মাসে আপনার 15% ব্যাট কেটে ২,৪৪৩ টাকা পাবেন। কিন্তু আপনি যখন টিন সার্টিফিকেট জমা দেবেন, তখন এখান থেকে 10% ব্যাট কেটে আপনি সর্বমোট লাভ পাবেন ২,৫৮৭ টাকা করে। একই নিয়মে ৪ লক্ষ টাকার এফডিআর করেন, তাহলে ১১.৫০%, অর্থাৎ এটা হচ্ছে 5 বছর মেয়াদকালেরটা আপনাদেরকে দেখাচ্ছি। ৩ বছরের যদি করেন তাহলে আরও একটু কম পাবেন। আপনি যদি টিন সার্টিফিকেট জমা দেন, তাহলে ৩,৪৫০ টাকা করে পাবেন প্রতি মাসে। আর যদি আপনি টিন দিতে না পারেন, 15% ব্যাট কাটা হবে,
৩,২৫৮ টাকা ৩৩ পয়সা করে আপনাকে দেওয়া হবে। এটা 5 বছর মেয়াদি ঠিকই, কিন্তু আপনি যদি চান মেয়াদকাল শেষ হওয়ার আগেই আপনার প্রয়োজন টাকাটি আপনি অবশ্যই তুলতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। একই নিয়মে এখন যদি দেখি আপনার 5 লক্ষ টাকা যদি এফডি করতে চান, তাহলে 5 লক্ষ টাকায় প্রতি মাসে 15% ব্যাট কাটার পরে 4,072 টাকা 66 পয়সা করে আপনাকে দেওয়া হবে। এটা হচ্ছে টিন সার্টিফিকেট না দিলে। আর যদি আপনি টিন দিতে পারেন তাহলে 4,312 টাকা পাবেন। অনেকেই প্রশ্ন করে থাকেন টিন সার্টিফিকেটটা আসলে কি? এটা হচ্ছে সরকারকে ব্যাট প্রদানের একটা রসিদ বা সার্টিফিকেট আপনি বলতে পারেন। এটি আপনি চাইলে নিজেও ঘরে বসে করতে পারেন, অথবা চাইলে আপনি আপনার ভোটার আইডির ফটোকপি দিয়ে বা আপনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে কম্পিউটার দোকান থেকে করে নিতে পারবেন। তবে টিন করলে একটু ঝামেলা রয়েছে। টিন করলে বর্তমানে যেহেতু নিয়ম একটু হার্ড হচ্ছে, টিন থাকলে হয়তো ভবিষ্যতে আপনাকে ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক করতে পারে। সো আপনারা অবশ্যই যদি ইচ্ছে করে তাহলে টিন করতে পারেন। টিন করলে লাভ হচ্ছে আপনি 5% লাভ বেশি পাবেন যে কোনো ব্যাংকে। এটা গেল আমরা দেখলাম 5 বছর মেয়াদি। এখন আসি 3 বছর মেয়াদি করলে কত। 3 বছর মেয়াদি করলে লাভের পরিমাণ অনেকটাই কম, 10.50 হয়ে যাবে তখন। সেক্ষেত্রে প্রতি মাসে আপনারা যদি 3 বছর মেয়াদি করে 1 লক্ষ টাকা রাখেন, প্রতি মাসে আপনি যদি টিন সার্টিফিকেট জমা করতে পারেন 787 টাকা করে আপনাকে প্রদান করা হবে। আর যদি আপনার টিন না থাকে সেক্ষেত্রে 15% কেটে 743 টাকা আপনাকে প্রদান করা হবে। এটা হচ্ছে 3 বছর মেয়াদি। তবে বয়ের কোনো কারণ নেই, 3 বছর আগেও যদি আপনি টাকাটি তুলে নিতে চান নিতে পারবেন। একই নিয়মে যদি আপনি 2 লক্ষ টাকা রাখেন 12 মাস মেয়াদি, তাহলে প্রতি মাসে টিন সার্টিফিকেট যদি জমা না দেন বা দিতে না পারেন, তাহলে আপনি 2 লক্ষ টাকায় 1,487 টাকা করে লাভ পাবেন। আর যদি আপনার টিন থাকে তাহলে সেটি জমা দিলে 1,575 টাকা করে প্রতি মাসে লাভ পাবেন। 3 লক্ষ টাকার ক্যালকুলেশনটা দেখি। 3 লক্ষ টাকায় আপনার যদি টিন সার্টিফিকেট থাকে 2,362 টাকা করে পাবেন 3 বছর মেয়াদি করলে। যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে তাহলে 15% ব্যাট কেটে 2,231 টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে। এখন আসি একই নিয়মে আপনি যদি 4 লক্ষ টাকা রাখতে চান সেক্ষেত্রে আপনি রাখতে পারবেন 4 লক্ষ টাকায় প্রতি মাসে। টিন সার্টিফিকেট না দিলেও 2,975 টাকা করে পাবেন। যদি আপনার টিন থাকে সেটি জমা দিলে 10% ব্যাট কেটে 3,150 টাকা করে প্রতি মাসে এভাবেই পেতে থাকবেন। যদি সর্বোচ্চ আপনি 5 লক্ষ টাকা 3 বছর মেয়াদি রাখেন, টিন সার্টিফিকেট থাকলে 3,937 টাকা পাবেন। আর যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে তাহলে 3,718 টাকা 75 পয়সা করে প্রতি মাসে দেওয়া হবে। তবে এখানে একটা বিষয় বলে রাখি, ইসলামী ব্যাংক হচ্ছে শরিয়া ভিত্তিক পরিচালিত একটি ব্যাংক। এখানে তারা একটি সম্ভাব্য লিখে দেয়, সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। ইসলামী ব্যাংকের সম্ভাব্য লেখা থাকার কারণে এখানে যে 10.50 11.50 বলা হচ্ছে সেটি আপনি নাও পেতে পারেন। অর্থাৎ ইসলামী ব্যাংক বলছে শরিয়া ভিত্তিক যেহেতু, তারা যদি ব্যবসার মধ্যে লস করে তাহলে আপনাকে লসটা মেনে নিয়ে লাভ কম নিতে হবে। তারা যদি লাভ করে আপনাকে অবশ্যই লাভের টাকা শেয়ার করবে। তো এটা হচ্ছে প্রফিট শেয়ারিং বিজনেস ইসলামী ব্যাংক মূলত। সেটা আপনারা নিজেরাই ডিসাইড করবেন ইসলামী ব্যাংকে টাকা রাখবেন কিনা। বর্তমান ইসলামী ব্যাংকে টাকা রাখা কতটা নিরাপদ? আমি যদি বলি বর্তমান ইসলামী ব্যাংকে টাকা রাখা এখনও নিরাপদ রয়েছে, তবে ভবিষ্যতে কি হতে পারে সেটা বলা খুবই কঠিন। সো আপনারা অবশ্যই যেদিন টাকা রাখবেন এর আগে অবশ্যই ইউটিউবে বলেন, বিভিন্ন পেপার পত্রিকা, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রিপোর্ট দেখে তারপরে আপনারা ডিসিশন নেবেন কোন ব্যাংকে আপনি টাকা রাখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।